মনের দিক থেকে এখন একদম তরুণ আছি এবং আমি বিশ্বাস করি যে আমি এখনো অনেক কাজ করতে পারবো। আমি যদি সুযোগ পাই তাহলে এই এলাকার যে সমস্ত সমস্যা আছে সেই সমস্যাগুলো আমি সমাধান করতে পারবো। গত 15 বছর আপনি ভোট দিতে পারছেন? সত্য কথা কইবেন, ভোট দিতে পারেন নাই। আগে ভোটের আগে আপনাদের কয়েকদিন সব ভোট হয়ে গেছে, যাও গিয়া, ঠিক না? আবার কখনো ভোটটা নিয়ে চলে গেছে, বলছে না ভোট দেওয়ার দরকার নেই, ভোট হয়ে গেছে। এই একটা 15 বছর গেছে। এখন একটা সুযোগ আসছে, আমাদের হাসিনা আপদ চলে গেছে ভারতে। ভারতে গেছেন, ভালো করেছেন। এইখানকার যারা আপনার সমর্থক, যারা আপনার কর্মী পার্টির, তাদেরকে বিপদে পড়ে গেছেন কেন? আমরা তাদেরকে জানাতে কোনো বিপদে পড়বেন না, আমরা আছি আপনাদের। আমরা যারা অন্যায় করছে তাদের শাস্তি হবে, যারা অন্যায় করেনি তাদের কোনো শাস্তি হয়নি, আমরা কোনো শাস্তি হতে দেব না। আমি তাই আমার মুসলমান ভাইদেরকে, বোনদেরকে, হিন্দু ভাই বোনদেরকে সবাইকে অনুরোধ করবো যে আসেন আমরা সবাই একসাথে একযোগে আমাদের এলাকার উন্নয়নের জন্য আমরা কাজ করি এবং এই উন্নয়নের কাজ একমাত্র ধারে শেষ করতে পারবে, আর কেউ করতে পারবে না। আপনারা কয়েকদিন আগে টেলিভিশনে দেখছেন যে খালেদা জিয়ার নাম শুনছেন, আপনারা শুনছেন? খালেদা জিয়া মারা গেছেন, তাই না? তার মারা যাওয়ার পরে জানাজাতে লক্ষ লক্ষ মানুষ আছে, গোটা ঢাকা শহরের মানুষ আর মানুষ সবাই জানাজা করছে আর কাঁদছে। গোটা আমাদের মা চলে গেল, তখন একটা আপনার মানুষ কখন কাঁদে, যত আপন জনটা চলে যায়, তাই না? খালেদা জিয়া এরকম আমাদের আপন জন ছিল। কেন? ওই খুব পরিষ্কার করে বলছিলেন, তাকে যখন ওই আগের সরকারটা বলছে যে তুমি 5 বার যদি দেশ ছেড়ে চলে যাও, সে পরিষ্কার করে বলছিলেন উনি আমাকে যদি মেরেও ফেলো, জেলে দাও, তাও এই দেশ ছেড়ে আমি কোথাও যাব না। সেই খালেদা জিয়ার সৈনিক আমরা সেই জিয়ার সৈনিক যিনি এই দেশটাকে স্বাধীন করছিলেন। আমরা সেই জিয়ার সৈনিক যিনি এইখানে মুসলমান ভাইদের সম্মান দেখানোর জন্য সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়েছিলেন, আল্লাহর উপর অবিচল আস্থা বিশ্বাস দিয়েছিলেন, আর সমস্ত ধর্মের ভাই বোনদেরকে তার ধর্ম পালন করার সমস্ত অধিকার দিয়েছিলেন। আজকে কিছু লোক আছে আমার ভাগ করে দেয়, হিন্দু আলাদা মুসলমান আলাদা এটা করে দেয়। কিন্তু আমাকে এই বাংলাদেশে আলাদা ভাবে বাস করি। আপনারা এই এলাকায় আছেন, এক পায়ে হিন্দুরা থাকে, এক পায়ে মুসলমানরা থাকেন, একসাথে চলাফেরা করেন না? কোনদিন কোনো গঠন হয়েছে? ওই ওদের পূজায় আপনারা যান, আমাদের পড়বে, ঈদের পরবরা আসে না, সেমাই খায় না? ওই অবস্থাটা আমরা রাখতে চাই। আমরা এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একসাথে আমাদের দেশটাকে গড়ে তুলতে চাই বন্ধুগণ।